স্বাধীনতার পর থেকে ভারত নিজের আত্মরক্ষার জন্য বিদেশ থেকে বিভিন্ন অস্ত্র-শস্ত্র ক্রয় করে। এর মধ্যে সবথেকে বেশি অস্ত্র ক্রয় করত ইউএসএসআর থেকে, এবং ইউএসএসআর ভেঙে যাওয়ার পর রাশিয়া থেকে এই অস্ত্র-শস্ত্র ক্রয় করত। এই অস্ত্র-শস্ত্রগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য অস্ত্র হলো গ্র্যাড রকেট লঞ্চার। এটি 40 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম। এরপর ইউএসএসের কাছ থেকেই স্মাশ রকেট লঞ্চার নেয়। এই রকেট লঞ্চারগুলির টেকনোলজিও ভারত ইউএসএসআরের থেকে চেয়েছিল, কিন্তু এই টেকনোলজি ইউএসএসআর ভারতকে দিতে মানা করে দেয়। তখন ভারত নিজেই একটি রকেট লঞ্চার বানানোর পরিকল্পনা করেন। এর ফলস্বরূপ 1986 খ্রিস্টাব্দে পিনাকা রকেট লঞ্চার বানানোর একটি পরিকল্পনা করে, এবং এর 5 বছরের মধ্যে এই পিনাকা রকেট লঞ্চার তৈরি হয়ে যায়। এই পিনাকা রকেট লঞ্চার বানানোর মেন উদ্দেশ্য ছিল গ্র্যাড রকেট লঞ্চারের জায়গা নেবে এই পিনাকা রকেট লঞ্চারগুলি। ধীরে ধীরে এই পিনাকা রকেট লঞ্চারগুলির আপডেট করা হয়। প্রথমে যে পিনাকা রকেট লঞ্চারটি বানানো হয়েছিল সেটি 40 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ছিল, কিন্তু ধীরে ধীরে এর রেঞ্জ বাড়ানো হয় এবং বর্তমানে 90 কিলোমিটার পর্যন্ত এই পিনাকা রকেট লঞ্চার আঘাত হানতে সক্ষম। আর তাছাড়া এতদিন পর্যন্ত ভারত পাকিস্তানকে দেখে তাদের বিভিন্ন অস্ত্র-শস্ত্র তৈরি করত। যখন চীনের সঙ্গে ভারতের বর্ডার ডিসপিউট শুরু হয়, তখন চীন তাদের দীর্ঘ পাল্লার রকেট লঞ্চারগুলি ভারতের বর্ডার এলাকায় মোতায়েন করে, কিন্তু চীনের প্রতি উত্তরে ভারতের কাছে সেরকম দীর্ঘ পাল্লার কোনো রকেট লঞ্চার ছিল না। তাই ভারতের অনুভব হয় যে তাদেরও একটি দীর্ঘ পাল্লার রকেট লঞ্চারের প্রয়োজন। ভারত পিনাকা রকেট লঞ্চার তৈরি করার পর এই 2-3 বছরের মধ্যে সমস্ত টেকনোলজিগুলি বেসরকারি কোম্পানিগুলিকে ট্রান্সফার করে দেয়, এবং তারা যেন দীর্ঘপাল্লার কোনো রকেট লঞ্চার বানায় এটি সরকার চেয়েছিল, কিন্তু এই বেসরকারি কোম্পানিগুলি কোনো দীর্ঘপাল্লার রকেট লঞ্চার বানাতে সক্ষম হয়নি। তাই ভারতের ডিআরডিও এই দীর্ঘপাল্লার রকেট লঞ্চার বানানোর জন্য পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুযায়ী 350 কিলোমিটারও আরও একটি পিনাকা রকেট লঞ্চার তৈরি করা হবে, যা এক্সটেন্ডেড রেঞ্জ হিসাবে গণ্য করা হবে। এই রকেট লঞ্চারগুলি 2 থেকে 3 বছরের মধ্যে তৈরি হবে এবং পাকিস্তান এবং চীনের বর্ডারে মোতায়েন করা হবে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রকেট লঞ্চারগুলি ভারতীয় সেনাকে অনেকটা যুদ্ধক্ষেত্রে এগিয়ে রাখতে সাহায্য করবে। ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জয় হিন্দ।